মা যেমন নবজাত শিশুকে মা ভালোবাসে, বাচ্চা কিন্তু ভালোবাসে না। তখনও বাচ্চা ভালোবাসা বুঝে না। 1 মাসের বাচ্চা ভালোবাসা বুঝে না, লেকিন তখনও মা বাচ্চাকে ভালোবাসে। প্রথম দিনের বাচ্চা ভালোবাসা বুঝে না, তখনও মা বাচ্চাকে ভালোবাসে। আর বাচ্চা ভালোবাসতে 1 বছর লাগে, মা ভালোবাসে প্রথম দিন। আল্লাহ ভালোবাসে যেদিন ঈমান এনেছি সেদিন থেকে। কি আল্লাহ ভালোবাসে যেদিন কি? যেদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে? উত্তর আল্লাহ আগে ভালোবাসে। সুবহানাল্লাহ। বলেন বান্দা আগে ভালোবাসে না আল্লাহ আগে ভালোবাসে? বান্দা পরে ভালোবাসে, আল্লাহ আগে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য রাবিয়া বসরি একদিন নামাজ শেষে মুনাজাত তুললেন আর মুনাজাতে ডাক দিলেন, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যে আমাকে বড় ভালোবাসে। রাবিয়ার মুনিব বললেন, বান্দি এভাবে বলবা না, বলকে এভাবে বলো, ইয়া মান উহিব্বুহু, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। আগে বলেছে কি? হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। মনিব কারেকশন করে দেয়, এভাবে না বলে এভাবে বলো, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। তো বান্দি বলে, না আমারটাই ঠিক, তিনি আমাকে ভালোবাসেন। কেমনে? তিনি আমাকে ভালোবাসেন বলে নামাজে দাঁড়া করিয়ে দিয়েছেন, আর তোমাকে ভালোবাসেন না বলে বিছানায় শুইয়ে রেখেছেন। তাহলে বোঝা গেছে তিনি আমাকে ভালোবাসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এর তরজমা কি? আমার হুজুর বলতেন, হে ওই মানুষগুলো যারা না আমাকে ভালোবাসো। আমরা ভালোবাসি কিনা বলেন? ভুলে গেছি কাকে ভালোবাসি, এটাও ভুলে গেছি। কাকে ভালোবাসি বলেন? যদিও বলতে পারেন নাই, লেকিন এটাই ঠিক, আমাদের সকলের কলিজায় আল্লাহ তাআলার ভালোবাসা আমাদের জানের চেয়ে বেশি। বুঝাইতে পারি না বা প্রকাশ করতে পারি না, লেকিন আমাদের কলিজায় আল্লাহর ভালোবাসা কি? সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। 1000 বিবি কুরবান আল্লাহর জন্য, 1000 সন্তান কুরবান আল্লাহর জন্য, জান মাল বাজি লাগায় আল্লাহর জন্য। বুঝাইতে পারি না হয়তো কি, কিন্তু আমাদের কলিজায় সবচেয়ে বেশি ভালোবাসা কার? আল্লাহ। এটা যদি না হয় আমি মুমিন হলাম না। এজন্য আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, বলেন আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা, রাসূলকে ভালোবাসি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। হযরত ওমর, ইনি ওমর, রাসূল জিজ্ঞেস করলেন, ওমর আমি কি তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? জি ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি প্রিয়। তোমার জানের চেয়েও বেশি প্রিয়? না। রাসূল বলেন, ইদান লা, এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। আর কে কাকে বলেছেন? কাকে? তাও বুখারী মুসলিমের ঘটনা। বুখারী মুসলিম বলে এই জন্য বলতে হয়, এর মধ্যে আর কোনো দুর্বলতা নাই, এর মধ্যে আর কোনো কি নাই, কোনো সংশয় নাই। রাসূল বলেন, ইদান লা, এখনো তুমি মুমিন হওনি। হযরত ওমর ঘাবড়িয়ে গেলেন, একটু চিন্তা করে বললেন, নাম মিন নফসি, জি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়ে বেশি। এবার রাসূল বলেন, ইদান নাম, এখন তুমি মুমিন। কি? হযরত ওমর, ইনি ওমর, ইনাকে যাচাই করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থ কি বলছি বলেন? হে ওই সকল মানুষ যারা আমাকে ভালোবাসে, হে ওই সকল মানুষ যাদেরকে আমি ভালোবাসি। আমার হুজুর আরো তর্জমা করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল মানুষ যারা না আমাকে না দেখে বিশ্বাস করেছ। কি
আল্লাহ আল্লাহদের কথা কি এগুলো? হ্যাঁ, হযরত নানবী রহমতুল্লাহ আলাইহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা না দেখে জান্নাত বিশ্বাস করেছো, যারা না দেখে জাহান্নাম বিশ্বাস করেছো, যারা না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন না, তরজমা পড়েন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যখনই বলে তখনই বলতে হবে। আচ্ছা, ডিসি সাহেব যদি টিউনরকে বলে, এই এই কেমন আছো, শোনো কেমন আছো, টিউনু চেয়ার ছাইরা দরজা চলে যায়, বুঝেন না কথা? শুধু ফোনটা করলেই হলো। ডিসি আর টিউনের মধ্যে কিন্তু খুব বেশি ব্যাস কম, যেরকম না, 3টা পোস্ট। কি এখান থেকে উঠলেই এডিসি, উঠলেই ডিসি। কিন্তু কুমিল্লা থেকে ফোন করছে মুরাদনগর, ওখানে চেয়ারে দাঁড়ায় গেছে, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। বলেন না কেন? আমার রবার সাজিম থেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি জীবনে কখনো কানটাও খাড়া করলাম না। কি উচিত ছিল দাঁড়ায় যাওয়া? জি রব আমাকে ডাকছে, আমার রব আমাকে কিছু বলবেন এখন, আমার রব আমাকে কিছু কি এই মুহূর্তে নিশ্চয়ই আমার রব আমাকে কিছু বলবেন। কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পড়েন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবারও বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আসলামু, এটা একবারও বলেন নাই, বুঝেন না কথা? হে যারা মুসলমান হয়েছে এটা বলেননি, বলেছেন হে যারা ঈমান এনেছো, এটা বলেছেন। কি বলেছে বলেন? যারা ঈমান এনেছো, কারণ ঈমানের সাথে মহব্বতের সম্পর্ক। সুবহানাল্লাহ। দেখেন আমি ধাপ দেখাই আপনাদের, দেখেন দেখেন, ইলম বলেন, ঈমান, ইয়াকিন, দেখছেন না? ইলম, ঈমান, ইয়াকিন। এই 1 নাম্বার, এই বেসের নিচেও কিছু ইট বিছায়। আরসিসির নিচে কিছু ইট বিছায় কিনা বলেন না? আরসিসির নিচে কিছু ইট বিছায় না? ওই ইটটা হলো ইলম, ওটা হলো ইলম। সুবহানাল্লাহ। ওটা হলো কি বলেন? এরপরে ভিতরে রড যেটা দিছে এটা হলো ঈমান। আরে সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে কথা? এই ঈমানের নিচে, ঈমানেরও তলদেশে ইলমের আগে আরো আছে, ওটার নাম মুহাব্বত। ওটার নাম কি? আচ্ছা, এই জমিন ছাড়া ইট বিছাবেন কি এর উপরে? জমিনের উপরে বিছাইছে। সুবহানাল্লাহ। এই জমিনের উপরে কি বিছাইছে না ইট? ইটটা বিছাইছে কিসের উপরে? আচ্ছা, জমিন এটা এবার কয় শতকের নিচে, এই কয় মাইলের উপরে বিছাইছে? আল্লাহু আকবার। ওরা অল্প বলে, এই যে নিচে কয় মাইল জমিন আছে? হ্যাঁ, আপনি 10 ফিট নিচে গর্ত আছে, শুধু এখানে ইট বিছাইছে, থাকবো নি এই বেশ? আচ্ছা, 20 ফিট নিচে গর্ত আছে, থাকবো? যে 1 মাইল নিচে গর্ত আছে, থাকবো নি এটা? তাইলে বোঝা গেল কি এই জমিনটা অনেক গভীর, নিচে তলদেশে সাগর পর্যন্ত। তলদেশের কোন পর্যন্ত বলেন? পানির লেয়ার পর্যন্ত কি আছে? জমিন আছে। পাথরের লেয়ার পর্যন্ত জমিন আছে। তো ওই জমিনের উপরে ইট, ওই ইটের উপরে রড, ওই রডের মধ্যে ডালাই, ওই রডের উপরে শর্ট কলাম, ওই রডের উপরে গ্রেট বিন, ওই রডের উপরে কলাম, এর উপরে ছাদ। আরে সুবহানাল্লাহ। এই মুহাব্বতটা হলো, ওই জমিনটা হলো মুহাব্বত। সুবহানাল্লাহ। এটার গভীরতা কতদূর দরকার? এটার গভীরতা যার যদ্দূর, তার ঈমান, তার ইসলামের গাছ তদ্দূর। কি বুঝছেন এবার বলেন? কোনটার গভীরতা কতদূর? ওই ভালোবাসা, আল্লাহ তাআলার মুহাব্বত। বলেন
এটার গভীরতা এটা আছে না, আমার গভীরতা আছে নি, আছে 2 ইঞ্চিও নাই। এর লেগে তো নড়া বড় বিল্ডিং, এর লেগে তো ফজর পড়ে না, বুঝেন নাই? ফজর পড়ে না কি লেগা? কি গভীরতা নাই, মহাব্বতের গভীরতা, এজন্য কি পড়ে না, ফজর পড়ে না।